কিছুদিনের জন্য ফেসবুক আইডি বা মেসেঞ্জার বন্ধ করবেন কিভাবে, আবার চালু করতে পারবেন। বন্ধ করলে হবে কি আপনার আইডি বা মেসেঞ্জার আর কেউ খুঁজে পাবে না, আবার চালু করলে হবে কি আপনার ফেসবুক আইডি বা মেসেঞ্জার আবার সবাই খুঁজে পাবে বা আপনি আবার স্বাভাবিকভাবে ব্যবহারও করতে পারবেন। দারুণ ব্যাপার না? এটা কি বলে ডিঅ্যাক্টিভেট করা। হ্যাঁ, আর এই ডিঅ্যাক্টিভেট আপনারা চাইলে একদিন, 2 দিন, 3 দিন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী করতে পারবেন। তো কিভাবে আপনাদের ফেসবুক আইডি বা মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করবেন আবার রিঅ্যাক্টিভ করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ ফেসবুক আইডি বা মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট এমনকি রিঅ্যাক্টিভ করে দেখাবো। এই জন্য দেখুন, আমি আরেকটা ফেসবুক লাইট থেকে দেখাতে চাই। এই যে বর্তমানে এই ফেসবুক আইডি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে অন্য আইডি থেকে এসেছে, যে দেখুন ফ্রেন্ড দেখাচ্ছে। এমনকি মেসেঞ্জারও দেখাতে চাই। এই যে দেখুন মেসেজ দেওয়া যাচ্ছে, এটা কিন্তু মেসেঞ্জার, এগুলো কিন্তু অ্যাক্টিভ আছে। এবার ডিঅ্যাক্টিভেট করে দেখাবো। তো ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাদের কাজ হবে ফেসবুকে চলে আসুন, যেই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। এরপর কাজ হবে এই যে 3 লাইনটা খুঁজে বের করবেন, ডান দিকে বা বাম দিকে পেয়ে যাবেন। এই 3 লাইনে ক্লিক করার পরে আপনাদের মেইন কাজ হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটা খুঁজে বের করবেন। এই যে আমরা এখানে পেয়ে গিয়েছি সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করার পরে এই যে এখানে সেটিং পেয়ে যাচ্ছেন। আপনাদের কাজ হবে সেটিং একটা ক্লিক করে সরাসরি সেটিংয়ে চলে আসুন। এরপর দেখুন এই যে অ্যাকাউন্ট সেন্টার আপনার অপশন পেয়ে যাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে আসার পরে আপনাদের কাজ হবে এই যে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে একটা অপশন আছে। আপনাদের কাজ হবে এই পার্সোনাল ডিটেলস, এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটা পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এই অপশনটা পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন। এরপর কাজ হবে আপনাদের ফেসবুক আইডিটা ওপরে পেয়ে যাবেন। ফেসবুকের লগো দেখে ফেসবুকের আপনাদের আইডির ওপরে একটা ক্লিক করবেন। এখানে দেখুন 2টা অপশন আছে, নিচে কিন্তু এটা ডিলিট করার অপশন, আর ওপরে দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আমরা মূলত ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করলেই সাময়িক সময়ের জন্য আমাদের অ্যাকাউন্টটা বন্ধ রাখতে পারি। এই জন্য অবশ্যই এই যে ডিঅ্যাক্টিভেট করার জন্য ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট যেটা লেখা আছে এটা এখান থেকে সিলেক্ট করবেন। আমাদের সিলেক্ট করা আছে, আপনাদের না থাকলে করে নেবেন। এরপর কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে। এখন এরকম আপনাদের বিস্তারিত দেখাবে। আমরা একদম নিচে চলে আসবো। এখন জাস্ট আমরা কি করব, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর লোডিং নিয়ে আমাদের সামনে পরবর্তী পেজ আসবে। এইবার আমাদের ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া লাগবে। আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে পরবর্তী পেজে চলে আসবেন। তারপরে এরকম একটা পেজ আসবে। এখন এখানে আপনাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কি জন্য ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। আপনারা আপনাদের কারণটা এখানে দিয়ে দিবেন। এই যে আমরা প্রথম কারণটা দিতে চাচ্ছি, দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। তারপরে যে নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছি, এখানে একটা ক্লিক করব। তারপর আমাদের সামনে পরবর্তী পেজ চলে আসবে। এখন কত দিনের জন্য ফেসবুক আইডি আপনারা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন, আপনাদের সেই দিনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। 1 দিন, 2 দিন, 7 দিন পর্যন্ত পারবেন। আর কেউ যদি চান যে 7 দিনের বেশি করব বা এরও কম বেশি আমি করতে পারি, তাহলে কাজ হবে যে ডন্ট, এখান থেকে রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে হবে কি, যখন আপনারা আবার ফেসবুক আইডি নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখনই আইডি আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, নির্দিষ্ট কোনো দিনের জন্য হবে না। আর এখান থেকে মনে করেন 1 দিন, 2 দিন বা যত দিনের জন্য করতে চাচ্ছেন, যদি এটা সিলেক্ট করেন, সাপোজ আপনি 1 দিনের জন্য এখান থেকে ডিঅ্যাক্টিভেট করলেন, তাহলে হবে কি 1 দিন পর অটোমেটিক্যালি আইডি আবার চালু হয়ে যাবে বা রিঅ্যাক্টিভ হয়ে যাবে। বা 7 দিনের জন্য করলে 7 দিন পর অটোমেটিক্যালি আইডি আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। বাট এই যে ডন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, এটা সিলেক্ট করে যদি করেন, তাহলে অটোমেটিক্যালি আইডি রিঅ্যাক্টিভ হবে না। যখনই আপনি নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখনই আইডি মূলত রিঅ্যাক্টিভ বা চালু হবে আর কি। তো আমরা এখান থেকে ডন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটা দিয়েই ডানে ক্লিক করব, যেন আমরা যখন এখান থেকে চালু করতে চাই তখনই আমরা চালু করতে পারি। তো এখান থেকে এটা সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখন আপনারা কি ফেসবুক মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না? অনেকেই চাই যে শুধু ফেসবুক ডিঅ্যাক্টিভ করব, মেসেঞ্জার করব না। তাদের কাজ হবে এই যে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, এখানে ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন। মানে যারা মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন না, তারা এখান থেকে এটা টিকমার্ক দিয়ে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যারা চাচ্ছেন মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভ করবেন, তাদের কাজ হবে এখানে টিকমার্ক দিবেন না। এই যে আমরা মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি, এর জন্য আমরা টিকমার্ক দিলাম না। এই জন্য আমরা এখন তারপর কি করব, ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করব। তারপরে লোডিং নিয়ে আমাদের আইডি এমনকি মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে ডান, দেখুন এখান থেকে আমাদের আইডি অটোমেটিক্যালি লগ আউট হয়ে গেল। এইবার প্রমাণ সহ দেখাতে চাই
চাই আসলে এই আইডি আমাদের ডিঅ্যাক্টিভেট হলো কিনা। চলুন ফেসবুক লাইটে আমার অন্য একটা আইডি লগ ইন করা আছে, এখন এখান থেকে আমি রিলোড দেবো। এই যে দেখুন আমাদের এই আইডি কিন্তু আর পাওয়া যাচ্ছে না, এই যে এখানে এরকম দেখাচ্ছে। তারপর আমি যদি নতুন করে সার্চ করি আইডি কিন্তু আর পাবো না। এমনকি মেসেঞ্জারে গিয়ে দেখাতে চাই, এই যে এখন যদি আমি মেসেজ দিই, যে দেখুন মেসেজ আর যাচ্ছে না, মানে মেসেঞ্জার থেকেও এটা কিন্তু হারিয়ে যাবে প্রিয় দর্শক। ফেসবুকে সার্চ করলে আমাদের আইডিও পাওয়া যাবে না। এইভাবেই তো আমরা ফেসবুক আইডি বা মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করতে পারলাম। এইবার আসা যাক আমরা তাহলে আবার রিঅ্যাক্টিভ বা আমাদের ফেসবুক আইডি বা মেসেঞ্জার চালু করব কিভাবে। চালু করার নিয়মও একদম সহজ, আপনাদের শুধু কাজ হবে আবারও আপনাদের ফেসবুক আইডি নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এই যে আমরা জাস্ট নাম্বার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, আইডি আবার চালু হয়ে গিয়েছে। এইভাবে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, আবার চালু করতে পারবেন। আমি প্রমাণ সহ আরেকটা আইডি থেকে দেখাতে চাই। এই যে ফেসবুক লাইটে গিয়ে এবার যদি রিলোড দেই কোনো প্রবলেম নেই, এই যে দেখুন আইডি কিন্তু স্বাভাবিকভাবে আছে। এমনকি মেসেঞ্জারে গিয়ে দেখাতে চাই মেসেঞ্জার চালু হলো কিনা, এই যে দেখুন মেসেঞ্জার কিন্তু চালু হয়ে গিয়েছে। আশা করি এইরকম বিস্তারিত আপনাদেরকে কেউ দেখায়নি, আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।